তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। পুজো কিন্তু হাতে গোনার খুব কম দিন বাকি রয়েছে এবং কলকাতার বিভিন্ন বড় বড় ক্লাবে এখন চরম ব্যস্ততা এবং কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা এবং তার মধ্যে কিছু বড় বড় ক্লাব রয়েছে। যেটা আমি আজকে এরকম একটা ক্লাবে এসে গেছি, যেটা হচ্ছে উল্টোডাঙ্গা বিধান সংঘ। এখানে প্রতি বছরই চমক থাকে, প্যান্ডেল তৈরি হয়েছে দেখো কত বড় জায়গা নিয়ে। এবং এই বছর প্যান্ডেলে থিম হয়েছে বাণিজ্যে বসতের লক্ষ্মী এবং পুরো জায়গাটা একটা সমুদ্রের কনসেপ্ট এবং সঙ্গে একটা বিরাট বড় পালতোলা নৌকা, সামনেই রয়েছে দেবীর মণ্ডপ। ঠিক আছে, এই হচ্ছে মেন রাস্তা। এদিক থেকে সামনেই দেখতে পাচ্ছ একটা বিরাট বড় নৌকা রাখা রয়েছে এবং এই নৌকাটার ওপর থেকে গিয়ে তারপর ঠাকুর দেখতে হবে। পুরো রাস্তাটা এরকম জায়গা থেকে এসেছে এবং এইদিকে প্রচুর দোকান, জেলেদের সব দোকান এবং বাণিজ্যে বসতে মা লক্ষ্মী এরকম একটা থিমের ওপরে এবছরের থিম বিধান সংঘ। আসো আমরা প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখি কীরকম প্যান্ডেলের ডেকোরেশন। বেতের সমুদ্র দেখতে গেলে তোমাদের এই রাস্তা থেকে যেতে হবে। এই হচ্ছে এন্ট্রি এবং এইখানে সমুদ্রের ঢেউ এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এখনও কাজ প্রচুর বাকি, কমপ্লিট হয়নি। এবং প্যান্ডেলে যদি আমরা উপরের দিকটা যাই, কি বড় একটা পালতোলা নৌকা। তো সমুদ্রটা বানানো হয়েছে দেখো বেত দিয়ে। ঠিক আছে, কলকাতার বুকে এত বড় সমুদ্র এর আগে কোথাও বানানো হয়নি। পুরো বেতের কাজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখো। এবং তারই মাঝে এরকম একটা বড় সমুদ্রের ঢেউ এবং তার মাঝে একটা বড় নৌকা। দেখো ঢেউগুলো তৈরি করেছে, দেখো বন্ধুরা কি নিখুঁত কাজ। সমুদ্রের ঢেউ দিনের আলোয় ভালোভাবে বোঝা যাচ্ছে। এগুলো সব দিয়ে ঢেউ বাতা চটা দিয়ে এরকম কারিগররা তৈরি করে ফেলেছে এবং সঙ্গে একটা বিশাল বড় একটা পাল তোলার নৌকা তোমরা দেখতে পারবে। এদিক থেকে এন্ট্রান্স, এদিক থেকে এক্সিট ওই পারেই রয়েছে। তো প্যান্ডেলটা আপাতত আসো দেখি উল্টোডাঙ্গা বিধান সংঘের এবছরের প্যান্ডেল। দেখো এই হচ্ছে নৌকার ফ্রন্ট, দেখো কি বড় একটা নৌকা। দুর্গাপুজোর প্যান্ডেল। তো পুরো সমুদ্রটা এদিকে বানানো হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো সমুদ্রও যে বেত দিয়ে সমুদ্রে বানানো হতে পারে, কলকাতার বুকে এত বড় সমুদ্র এই প্রথম বানানো হয়েছে। দেখো এরকম একটা সমুদ্রের স্ট্রাকচার, পুরো এরিয়াটা নিয়ে নেওয়া হয়েছে। দেখো এখানে অনেকটা বড়। এখানে জেলেদের কিছু যেসব দোকানগুলো থাকে, মাছের দোকান, বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসপত্রের দোকান, সেইগুলো স্টলগুলো এখানে দেওয়া হয়েছে। এবং আমি তোমাদেরকে যদি এই দিকে ঘোরাই, এইদিকে সব ঢেউ বানানো হবে, সমুদ্রের ঢেউ, সমুদ্রের যেসব ঢেউ। এবং এই দিকে এই বড় একটা নৌকাটা দেখো কি বিশাল একটা পালতোলার নৌকা, পাল ঠাল সব বানানো হয়েছে এবং সামনেই রয়েছে দুর্গা ঠাকুর। সিঁড়ি আছে, এই দেখো এই দিক থেকে সিঁড়ি আছে। শুরু করেছেন এই প্যান্ডেল 2.5 মাস, আর রাত জেগে কাজ হচ্ছে। হ্যাঁ, এই পাশ এইগুলো কি হবে? সব সমুদ্র, এগুলো সব সমুদ্র হবে। বেত দিয়ে সমুদ্র কেমন এক্সপিরিয়েন্স? মানে এটা এর আগে করেছেন কখনো এরকম? হ্যাঁ, এর আগে করেছি বলতে করিনি। এটা জিনিসটা দেখা হচ্ছে কেমন হবে না হবে, সৌন্দর্য হবে এটুকু বলতে পারি। বেত দিয়ে হবে সমুদ্র। তার এই নৌকাটা বানাতে কতদিন লাগলো? নৌকাটা বানাতে 1.5 মাস লেগেছে। আবার তো খুলে ফেলা হবে না নৌকা? না, খুলে তো দিতেই হবে জিনিসটা। নৌকাটা চালানো হবে না, তাই তো? অসাধারণ পুরো জায়গাটা নিয়ে করা হচ্ছে। আর ওই দিকটা কি রয়েছে? ওই দিকটা একটা গোডাউন মতো তৈরি করা হয়েছে। ওখানে সব দোকানগুলো, দোকান টোকান থাকবে সামনে। জেটি আছে সামনে, জেটি থেকে নৌকায় উঠতে হবে। ঠাকুর কি মানে আনা হয়েছে না এখানেই তৈরি হচ্ছে প্রথম থেকে? না, ঠাকুরটা অন্য জায়গায় তৈরি হয়েছিল, সেখান থেকে আনা হয়েছে। এখনো রঙের কাজ বাকি? রঙের কাজটা সবই বাকি, সাজগোজগুলো বাকি, সব কিছুই চলছে। সলিড করেই কিন্তু বানানো হয়েছে, মনে হচ্ছে যেন নদীতে নিয়ে গেলে চালানো যাবে। কিন্তু এই নৌকাটা খুলে ফেলা হবে পুজোর পরে। জাস্ট শো করে বানানো হয়েছে। প্রতিমা কিন্তু সামনেই তৈরি করা হচ্ছে। প্রতিমা আমি সামনে থেকে দেখাবো না, কারণ এখনও পুজোর কিছুদিন বাকি আছে। দেখো এই হচ্ছে নৌকাটা, দেখো কি বিশাল নৌকা। দেখো নৌকার নিচটা দেখো বন্ধুরা,
এখানে অনেক সময় জলগুলো জমে থাকে এবং ওপর থেকে বাটাম মেরে করা হয়েছে নৌকা। আর দিক থেকে দেখো, এই হচ্ছে সমুদ্রের ঢেউ। কি দারুণ কনসেপ্ট। এবছর 24তম পুজো এবং আমি তোমাদেরকে একটু থিমটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মণ্ডপ, উপরের দিকটা সব চিত্র দিয়ে সাজানো। চারিদিকে এরকম উপর থেকে বাউন্ডারি দিয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে, প্যান্ডেলটা যাতে ফুটে ওঠে। এরকম উঁচু করে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তারই মাঝে এরকম একটা বড় সমুদ্রের ঢেউ এবং তার মাঝে একটা বড় নৌকা। এখানে প্রতি বছরই নতুন নতুন চমক থাকে। এই বছরের বিধান সঙ্গের থিম একটা বড় নৌকা এবং সেই সাথে পুরো একটা সামুদ্রিক চিত্র ফুটে উঠবে এই প্যান্ডেলটাকে ঘিরে। এই হচ্ছে ওভারঅল। পুজো খুব কাছেই চলে এসেছে, আর বেশি দিন নেই, একদম হাতে গোনা কয়েকটা দিন বাকি মহালয়া হলো বলে। তো এরকম একটা জায়গা থেকে কলকাতার বিভিন্ন চত্বরে বড় বড় ক্লাবগুলোতে সুন্দর সুন্দর থিম প্রতি বছরই হয়ে থাকে। এবছরে কি কি থিম, কোথায় কি হচ্ছে, যতটা আমি কভার করার চেষ্টা করছি সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো নতুন আরও বিভিন্ন প্যান্ডেল পরিক্রমা, প্যান্ডেলের থিম, ঠাকুর এইসব দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। দুর্গাপুজো, বাঙালি দুর্গাপুজো বছরে একটা সেরা দিন এবং আমরা প্রত্যেকেই, অনেকে ইউটিউবাররা যারা দুর্গাপুজোর ভিডিও বানাও, তো তাদেরও ভিডিওগুলো খুব ভালো হয়। সেই সাথে আমিও কিছু ভিডিও আমি কভার করব, সব ভিডিও পারবো না, অনেক ক্লাব প্রচুর জায়গা রয়েছে। তো তারই মাঝে কিছু যেখানে পসিবল হবে সেরকম জায়গায় আমি ভিজিট করে তোমাদেরকে প্যান্ডেল পরিক্রমা দেখিয়ে দেবো। সেই সাথে অনেক জায়গা থেকে আমাকে খুঁটি পুজোর সময় ডাকা হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি। পুজো চলাকালীন খালি দুর্গাপুজোরই এখন সিরিজ থাকবে, পুরো দুর্গাপুজোর ভিডিও থাকবে, সমস্ত বিভিন্ন প্যান্ডেল পরিক্রমা ঠাকুর এইসব নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই সুকুরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।